মানে গাইস এখানে তেমন কিছু না, একটু ক্যামেরাম্যানের ফোকাস করার জন্য বাঙালির এই অবস্থা। আর ক্যামেরাম্যানকে বলতেছি খালি মেয়েদেরকে দেখাও আর ছেলেদেরকে দেখাও না। বাঙালি হলেও এমন একটা জাতি স্টেডিয়ামে এসে এমন এমন কাম করবে যে ক্যামেরাম্যানে দেখাইতে বাধ্য। বড় হইয়া তুমি কি হবা বাবা? নাপিত নাপিত হবো। কেন নাপিত কেন? নাপিত হইলে ল্যাম্বোর্গিনি কিনা যায়। তো পড়ালেখা করবা না না, কেন? অপু ভাই ল্যাম্বোর্গিনি কিনছে এই জন্য। মানে গেছে এই হলো বাংলাদেশের ছেলেদের অবস্থা, যে পড়াশোনা করে কিছু হবে না, নাপিত হইতে হবে। নাপিত হইলে অস্ট্রেলিয়া গায়ের পাশাপাশি ল্যাম্বোর্গিনিও কিনতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমিও ভাবতেছি আদিবাসী হেয়ার কাট সেলুন একটা উদ্বোধন করতে হবে, কারণ ভিডিওতে আইসা কেউ চুল ফেলাইতে পারি আর না পারি, বাস্তবে তো ফেলাইতে পারবো। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস বরাবরের মতো আজকে ভিডিও একটা মজাদার ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ला भाई दीपक पता नहीं किस बहन चोद की नजर लग गई भाई। আচ্ছা কাবিন কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না দেন না দেন না। এই তুমি তাও এই তুমি সব কাজে কিন্তু বেশি তুই করতেছ এমনি কিন্তু তো আমার বিয়ে করতে চাইতাছিস না, তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছস না? মানে এটা কার বন্ধু ভুল কোট খাইছে? আরে ভাই তোর ভবিষ্যৎ অন্ধকার, বিয়ে করলেন তো ফাইসা গেলেন। আর এমন ফাঁসা আসবেন, পিছনে যাইতে পারবেন না, সামনেও যাইতে পারবেন না। আর এমনও তো হইতে পারে একটু লসলা করলে জিনিয়ার সাকিবের মতো। আপনার মতে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে? কিপটা? হ্যাঁ, কৃপণ। আরে ভাই আমার এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ। এটা ভাই বরিশালের দুনিয়ার কিপটা মনে করেন ওরা মোরগ চিপড়ে ডিম বের করে ভাই। মানে আমিও ভাবতেছিলাম এরকম কিছু বলবে, কিন্তু বরিশালকে এইভাবে কিপটা বলা হয় নাই। চুর বাটফার আকাম কুকাম করা পাবলিক সব ডিস্ট্রিক্টে আছে, দিন শেষে দোষ যায় বরিশাল আর নোয়াখালীর উপর। একটু ইগোইস্টিক ছেলে অনেক পছন্দ। মানে ভাব হ্যাঁ, ভাবসাব থাকবে, আমাকে তুলু করবে, আমার এরকম ছেলে একদম পছন্দ। আচ্ছা আজকে থেকে আমার প্রচুর ভাব থাকে। হ্যাঁ, ছেলেদেরকে কোনো তুলু করা ছেলে আমার একদম লাইক করে না, মেয়েরা একদম পছন্দ করে না। এই তুমি যাও ঠিকঠাক মতো কাজ করো। হ্যাঁ, এইভাবে ছেলেদের কথা বলতে হবে এইভাবে। গাইস আজকে থেকে আমার পুরা ভাব থাকবে। আর ছেলেদেরকে বলতেছি এই কথা শোনার পরে বাইক নিয়ে গিয়ে রোডের মাঝখানে প্রপোজ করিয়েন না, নাইলে স্যান্ডেলের বাড়ি একটা নিচে পড়বে না। মানে গাইস সেখানে তেমন কিছু না, আজকে কাকুর মনে আলাদাই আনন্দ, কারণ একটা সরকারি চাকরি থাকার কারণে ভালো একটা গাড়ি কিনতে পারছে। তবে আপনারা আবার বললেন না যে কাকুর ট্যাঙ্কিতে তো পেট্রোল শেষ হয়ে গেছে। How much is this price? How much is this price? How much? Hey Hari Ram, how much? How much Premanande? How much? মানে আমি একটা জিনিস বুঝি না, একজন মানুষ ইংলিশ জানে তাই ইংলিশে কথা বলতেই পারে, তোমাদের এত লেখে না ভাই। অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতরে গাড়িগুলো ভরতে হবে। ভাইয়া এটা ভরে দেন। ভাই 1 ঘন্টা হয়েছে দাঁড়াইছি। উনি নাকি আমাদের হাউ মাচ দিস প্রাইস। তবে আপু একটা জিনিস বুঝলাম না, ব্যাগের ভিতরে যদি গাড়ি ভরেন তাহলে যাবেন কিভাবে? ও কাপল ব্লগার বলে কথা। আরে বাবা, এটা নতুন জিনিসটা কি? হ্যাঁ বাবা এটা তো নতুন ভাবি মামা অনেকদিন পর এ মামা কি করার, এই সেই কিউট একবারে। মামা এটা কি 12 প্রো ম্যাক্স? এই বেটা এটা কি করছ? ও সরি। এই 12 প্রো ম্যাক্স মানে কি? না আসলে কিছু না, তেমন কিছু না, তুমি বুঝবা না বুঝছো? বলতে কইছি 12 প্রো ম্যাক্স মানে কি? তেমন কিছু না তো। বলতে কইছি। মানে আপু আপনি এটা বুঝবেন না 12 প্রো ম্যাক্স এর মানে কি। তবে আপু আপনাকে একটা কথা বলতে চাই, একটা ছেলের সাথে এমন ভাবে কথা বলবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার চরিত্র নিয়ে কথা বলা হয়ে গেছে।
মানে গাইস আপনারা যে যাই বলেন না কেন এরা হলেন বড়লোক কাকুদের আনস্যাটিসফাইড বউ আর ওদের পছন্দ হইলো সাপড়ি টিকটকার। वहाँ पर भी गाजर चला रहे थे और यहाँ पर भी। क्या मतलब? कल पूरी रात इनका इंजन ही स्टार्ट नहीं हो पाया। मतलब कल पूरी रात कुछ हुआ ही नहीं? कुछ नहीं हुआ माँ, मेरी पूरी जिंदगी में गाजर ही रहेगी क्या? মানে আমার বান্ধবী যখন সরকারি চাকরি থেকে বিয়ে করে তখন তো এগুলো হবেই। বন্ধুর বিয়ের দিন বন্ধুর শালি আর আমি, আরে ভাই তোর তো বন্ধুর বিয়ে হচ্ছে, আমার এগুলোকে একটা মেয়েই পছন্দ করছে না, আর বিয়ে তো দূরের কথা। বান্ধবী যখন এক্সে ডিপি দেখতে যায় তখন বাকিটা ইতিহাস। তুমি চলে গেছো তাতে কি হয়েছে? কত ছেড়ে আমার পিছে লালা লাইন ধরছে। কি টিকটক করতেছো? হাও করো, তোমার ভিতরে খুব প্রতিভা আছে। থ্যাংক ইউ। মাইসে কিন্তু বহুত কিছু কইবো, ওগুলা কেন নিও না, না নিয়া সুজা ভাই পাপড়ার দিকে আগায় যাও আর ফিরে আইও না। মানে দেখছেন আলাদা কামটা করছে কি, আস্তে করে টিকটকারদেরকে বাস দিয়ে দিছে। আরে ভাই আমি একটা জিনিস বুঝি না, মানুষ টিকটকারদেরকে পোষাইতে এত আরাম পায় কেন? মানে তোমাদের বাড়িতে বাড়ি দাদা নেই? না মুখে পা ভর দেবো। দেখতে গেছেন মেয়ের বিয়ে দেবেন, গিয়ে ছেলের প্রথম প্রশ্ন কি করি? আরে ছেলের প্রথম প্রশ্ন কি করা হয়? ছেলে কি করে? যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দেড়িয়ে মতে বলে ও আমার মুখি মতে মুতুক, এই মাল লাগবে। মানে হুজুর আপনি এটা বুঝলেন না, কারণ সরকারি চাকরিজীবী বলে কথা, দাঁড়িয়ে মুতলে কোনো সমস্যা নাই। হিসাব বোঝো না, দুধু খাও। ভাই অনেক কষ্টে দিন কাটছে, এমনও দিন গেছে একবার খাইলে আরেকবার খাইতে পারছি না। আর এখন আমি নিজেই ভিডিও বানাই, এখন আমারে মানুষে ভালোবাসে, কি জন্য ভালোবাসে এইটা জানি না, কিন্তু আমি আমার যেটা ছিল আমি ওইটাই চাই, আমি আর বেশি কিছু চাই না। আমার আব্বা কিন্তু মূলত রিক্সা চালায়, আমিও রিক্সা চালাইছি আগে, এখন চালাই না, এখন তো মিস্ত্রির কাজ করি। আমার পড়ালেখার পাশাপাশি গাড়ি চালানি শিখতে পারেন, তারপরে কাজ শিখতে পারেন, যে কোনো কাজ কিনো ভাই লজ্জা না, শর্মের কিছু না, কাজ তো কাজে। পড়ালেখার পাশাপাশি কাজ শিখবেন, এইটা করবেন, যেটা ভালো লাগে ওইটা করবেন।